বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। অবশ্যই নিজের খেয়াল রাখো, সবসময় পজিটিভ থাকো বন্ধুরা। মানে নেগেটিভ চিন্তা মনে আনলেই কিন্তু তোমাদের জীবনে নেগেটিভিটি অ্যাট্রাক্ট হবে। তো সবসময় চেষ্টা করবে পজিটিভ থাকার, এবং যে কোনো সমস্যায় শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে না দেখে অন্য অপরদিকে যে মানুষটি আছে তার জায়গায় যদি তুমি থাকতে, তাহলে তুমি কি করতে, এটা একটু ভেবো। তাহলে কিন্তু অনেক কিছুর সমাধান হয়ে যায়। কেন কি আমরা প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ঠিক থাকি। আমাদের যেটা প্রত্যেকটা মানুষই তার নিজের জায়গায় যেটা ঠিক মনে হয় সেটাই কিন্তু সে করে। হ্যাঁ, তো তোমার সাথে যদি কেউ খারাপ বিহেভও করে, তাহলে সে তার জায়গায় দাঁড়িয়ে ভেবো যে সে কেন খারাপ করলো, খারাপ ব্যবহার করলো। তার কি মানসিক কোনো সেই সময় কি সে খুব এক্সস্টেড, মানসিক দিক থেকে খুব বিধ্বস্ত ছিল? বা আমি আরেকটা কথাও, অনেক সময় আর্গুমেন্ট হয়, ঝগড়া হলে আমরা এটা ভাবি যে ও আমাকে এত বড় কথাটা বললো, কিন্তু সেই কথাটাই বড় কথা নয়, তার আগে পরে কি কথা হয়েছে সেটা ভাবো। কেন এই ঝগড়াটা সৃষ্টি হলো তার উৎসটা নিয়ে ভাববে। একটা কথা কেউ বলে দিল, সেটা ধরে বসে থাকাটা কিন্তু কাজের কাজ নয়। সে কথাটা সে কেন বলল, তার যে উৎসটা খোঁজার চেষ্টা করবে বন্ধুরা। কেন কি আমাদের উদ্দেশ্য তো সমস্যা নয়, উদ্দেশ্যটা সমাধান, তাই তো? তোমরা প্রত্যেকটা মানুষই তো সমাধান চাও, কোনো রিলেশনশিপ ভালো হয়ে যাক সেটা চাও। এটা কি চাও যে তোমাদের ছাড়াছাড়ি হয়ে যাক? সেটা তো কাম্য নয়, তাই না? তাই জন্যই বারবার এই কথাগুলো বলা, যে যদি কোনো ঝগড়াও হয়ে থাকে তাহলে কেন হলো, কী জন্য হলো, উৎসগুলো খোঁজার চেষ্টা করবে। কে কি বললো সেটাই ধরে বসে থাকার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সমাধান হবে না। আজকের আমার যেটা মনে হয়েছে যে রিডিংটা করার জন্য বারবারই চ্যানেল হয়েছে, কে বা কারা তোমাদের কাছে ক্ষমা চাইতে চায়। আমার মনে হয় আমার ভিউয়ার্সদের মধ্যে এমন কেউ তো রয়েছে যাদের প্রতি এমন কোনো অন্যায় কেউ করেছে যে আজ খুব অনুতপ্ত, এবং সে ক্ষমা চাইতে চায়। সে ক্ষমা চায়, লিটারালি সে ক্ষমা চায়, কিন্তু তোমার কাছ অবধি হয়তো সে পৌঁছতে পারছে না। অনেক সময় মানুষ মনে মনে অনুতপ্ত হলেও স্বীকার করতে পারে না। কেন কি সেখানে হয়তো ইগো প্রবলেম এসে যায়, হার জিতের প্রবলেম এসে যায়, কিন্তু মনে মনে হয়তো সে বুঝতে পেরেছে যে সে ভুল করেছে। তো এরকম ডেফিনেটলি কেউ আছো বন্ধুরা, আমার যারা ভিউয়ার্স রয়েছে তোমরা। তো আমি দেখে নেব যে আমার ভিউয়ার্সদের কাছে কে বা কারা ক্ষমা চায়, ক্ষমা চাইতে চাইছে বা ভবিষ্যতে চাইবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের কাছে কে বা কারা ক্ষমা চাইছে, আমার ভিউয়ার্সদের কাছে কে বা কারা ক্ষমা চাইতে চায় বা চাইছে, আমার ভিউয়ার্সদের কাছে কে বা কারা ক্ষমা চাইতে চাইছে, আমার ভিউয়ার্সদের কাছে কে বা কারা ক্ষমা চাইতে চায়, ক্ষমা চায়, কে বা কারা ক্ষমা চাইতে চায়, কে বা কারা অনুতপ্ত, ক্ষমা চাইতে চায়, কে বা কারা ক্ষমা চাইতে চায়। জাস্টিস, কে বা কারা ক্ষমা চাইতে চায়, ক্ষমা চাইছে, মনে মনে ক্ষমা চাওয়ার কথা চিন্তা করছে বা ক্ষমা চাইতে চাইছে। কে বা কারা, আমাকে দেখাও ইউনিভার্স, কে বা কারা। হ্যাঁ, কে বা কারা, কে বা কারা ক্ষমা চাইছে আমার ভিউয়ার্সদের কাছে।
দেখো, ক্ষমা চাইতে যদি চায় বলবো, প্রথমেই বলবো এমন কোনো মানুষ যে মানুষটি খুব ইমেজ কনসাস, খুব নিজেরটা খুব বোঝে, নিজের স্বার্থটা খুব বোঝে, বা নিজের ইমেজকে রক্ষা করতে চায় সব সময়, সমাজের কাছে, পরিবারের কাছে কখনো নিজের ছোট হতে চায় না। সেই মানুষটি হয়তো সমাজের বুকে তার হয়তো একটা প্রতিষ্ঠা রয়েছে, একটা জানা চেনা, মানে সবাই হয়তো তাকে চেনে, জানে বা ফলো করে। এরকম কোনো মানুষ যে নিশ্চয়ই ডেফিনেটলি তোমার সাথে কোনো অন্যায় করেছে, তোমার সাথে কোনো অন্যায় করেছে, এমন কোনো মানুষ যে কিন্তু মানে পুরনো খায়ালাতের হতে পারে, পুরনো দিনের যে ধরো সুপারস্টিশন থাকতে পারে তার মনে, কালচার, এগুলো মানে সমাজ সংসারের যে পুরনো দিনের যে কালচার, সেগুলোকে সে খুব মানতে পারে, সেগুলো সে খুব মানে। এবং অবশ্যই তোমাদেরকে হয়তো সে এমন কোনো প্রথমে কথা দিয়েছিল, কিন্তু সে কথাটা সে রাখতে পারেনি। কেন রাখতে পারেনি? কেন কি তোমাদের কাছে আসলে বা তোমাদের সাথে কথা রাখলে তাহলে তাকে হয়তো সমাজের কাছে কোথাও ছোট হতে হতো, তার ফেস ভ্যালু হয়তো কমে যেত। তো সেই কারণের জন্য নিজের কথা ভেবে সে কিন্তু তোমার থেকে সরে গেছে। এমন কোনো মানুষ আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে মনে মনে ক্ষমা চাইছে এবং চিন্তা করছে তোমাকে জাস্টিস পাওয়ানোর, হ্যাঁ, তোমাকে জাস্টিস পাওয়ানোর চিন্তা করছে। বা সেই মানুষটার জীবনে না, যে মানুষটা এরকম তোমাদের সাথে করেছে, মনে মনে সে তোমাদের কাছে ক্ষমা চাইছে কেন কি তার জীবনে কোনো সমস্যা এসেছে, সে তার জীবনে কোনো কোর্ট কেস চলছে হতে পারে। যদি মানুষটি ম্যারিড হয়ে থাকে তাহলে তার বিবাহিত লাইফে সমস্যা চলছে, বা কোর্ট কেস চলছে, হ্যাঁ। সে তোমার সাথে একটা নিউ বিগিনিং চায়। সেই মানুষটি কিন্তু তোমার সাথে বর্তমানে একটা নিউ বিগিনিং চায়। বর্তমানে সে অনেক কিছু, তার মানে কনজারভেটিভ মাইন্ড বলে না, যে না ওটা করা যাবে না, না ওটা বলা যাবে না, ওটা করলে এটা হয়ে যাবে, মানে সেই আগেকার যে একটা, এখনকার দিনের মানুষ হলেও একটা কনজারভেটিভ, মানে খুব নিয়ন্ত্রণ, মানে মানুষটি খুব নিজেকে নিয়ন্ত্রণ করতো, যে না ওখানে যাওয়া যাবে না, ওটা বলা যাবে না, ওটা করা যাবে না, ওটা করলে মানুষ খারাপ ভাবতে পারে, ওটা করা উচিত নয়, ন্যায় অন্যায়, মানে এইগুলো নিয়ে বেশি ভাবে। মানুষের ইমোশনের থেকেও বেশি না নিজের ইমেজের প্রতি মানুষটি কনসাস ছিল। মানুষের ভালোবাসা, মানুষের ইমোশনস, এগুলোর থেকে বেশি হয়তো তোমার প্রতি এই মানুষটার ইমোশন ছিল, কিন্তু তিনি কন্ট্রোল করতেন, ইমোশনকে কন্ট্রোল করেছিলেন একটা সময় নিজের ইমোশনকে উনি কন্ট্রোল করেছিলেন ডেফিনেটলি, এবং কন্ট্রোল করে তোমার দিক থেকে উনি মুখ ঘুরিয়েছেন। সেখানে তুমি অসম্মানিত হয়েছিলে, তোমাকে ছোট করা হয়েছিল, তোমার ভালোবাসাকে উনি প্রায়োরিটি দেননি, উনি নিজের ইমেজকেই প্রায়োরিটি দিয়েছিলেন, নিজের দায় দায়িত্ব কর্তব্য ওনার যেখানে মনে হয়েছে উনি সেখানেই এফোর্ট দিয়েছিলেন। তোমাদেরকে সেকেন্ড প্রায়োরিটিতে উনি রেখেছিলেন, তোমাদেরকে প্রায়োরিটি দেননি। কিন্তু উনি হয়তো তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড ছিলেন, তোমাদের প্রতি ওনার অ্যাট্রাকশন ছিল, কিন্তু লাভ, যে আনকন্ডিশনাল যে লাভ, হয়তো সেটা তোমরা ওনাকে দিয়েছিলে, একটা আনকন্ডিশনাল লাভ তোমরা মানুষটিকে প্রোভাইড করেছিলে, কিন্তু এই মানুষটির তোমাদের প্রতি কিছু একটা আসক্তি ছিল, বাট তিনি কিন্তু সেই আসক্তিটাকে কন্ট্রোল করে নিয়ে সরে গিয়েছিলেন। আসক্তিকে কন্ট্রোল করে তিনি কিন্তু নিজের ইমেজের দিকে মানে প্রায়োরিটিটা বেশি দিয়েছিলেন। সেই মানুষটি এখন তোমার কাছে মনে মনে কিন্তু ক্ষমা চায়, এবং সে তোমার সাথে একটা নিউ বিগিনিংও চায়। কেন কি তার চোখের সামনে থেকে না অনেক কুয়াশা সরে গেছে। তিনি বুঝতে পেরেছেন যে আমি যেগুলোর দিকে দৌড়েছিলাম সেগুলো শুধুই মরীচিকা, ভালোবাসাই হয়, হ্যাঁ। তো উনি কিছুটা মরীচিকার পেছনেই দৌড়েছিলেন, সেটা উনি এখন বর্তমানে বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন বলেই কিন্তু উনি তোমার কাছে ক্ষমা চান বা চাইছেন মনে মনে।
আচ্ছা, এমন কোনো এটি তো একজন মানে মাস্কুলাইন একটা এনার্জি যার কথা বললাম। এবার আমি একটা ফেমিনাইন এনার্জির কথা বলবো। এই এনার্জিটি ইনি সমৃদ্ধশালী একজন, এটা ফেমিনাইন এনার্জি। ইনি খুব মানে স্টেবল, অর্থনৈতিক দিক থেকে খুবই স্টেবল এবং মারাত্মক ডমিনেটিং এবং ম্যানিপুলেটিং। মানুষকে কথার দ্বারাই কিন্তু ইনি মানে মানুষের মগজ ধোলাই বলে না, মানে কথার দ্বারাই উনি কিন্তু সব কিছু ঘুরিয়ে দিতে পারেন, এমন ট্যালেন্ট রয়েছে এই মানুষটির মধ্যে। হ্যাঁ, কুইন অফ ওয়ান্স দেখো, ইনি এনার কথার জাল বিছিয়ে অনেক কিছু করতে পারেন এবং উনি মানুষকে ডমিনেট করে থাকেন, ম্যানিপুলেট করে থাকেন। এমন কোনো মানুষ যিনি খুব ভালো করে বোঝেন কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, কোথায় কি কিভাবে নিজের কাজটাকে হাসিল করে নিতে হবে, কোন কথাটা কাকে বললে আমার কাজটা উদ্ধার হয়ে যাবে, মানে এই জিনিসগুলো ইনি মারাত্মকভাবে বোঝেন। এবং এইরকম কোনো মানুষ তোমার হয়তো কোনো তোমাকে বা তোমারই বলতে গেলে এখানে তোমার কথা হচ্ছে, তোমাদের কথা হচ্ছে, তো তোমাদের ডেফিনেটলি একটা সময় হয়তো খুবই হেনস্থা করেছিল, কিন্তু বর্তমানে এই মানুষটি কোথাও হয়তো কোনো কারণে মনে হয়েছে যে না, সে ঠিক করেনি, না সে ঠিক করেনি। এর এজ মধ্যবয়স্ক, মোটামুটি আমি বলবো 45-এর উপরেও হতে পারে। হ্যাঁ, 45-এর উপরেও হতে পারে এই ভদ্রমহিলা। মানে এটা একটা ফেমিনাইন এনার্জি, হতে পারে যে সেটা পুরুষও হতে পারে, তার সেই পুরুষ হলেও তার এনার্জিটা হয়তো ফেমিনাইন এনার্জিতে তিনি আছেন, বাট ভীষণই ডমিনেটিং এবং প্রচুর কথা, মানে প্রচুর কথা নয়, মানে যে কথাটাই বলেন সেটাই মানে একবারে মানে একটা কথা বললে একটা কথা দিয়ে আগুন ধরিয়ে দিতে পারেন, মানে এরকম মানুষ আর কি। তো সেই মানুষটি তোমার কাছ থেকে অ্যাপোলজি চাইছে মনে মনে, সে হয়তো স্বীকার করছে না, দুজনেই স্বীকার করার মতন নয়, দুজনেই ওয়ান্সের এনার্জি। সে ওই ম্যাসকুলাইনে মানে এদের মধ্যে খুব ইগো, এরা চাইলেও চট করে পারবে না ক্ষমা চাইতে, ক্ষমা চাওয়া এত সোজা নয়, সবাই ক্ষমা চাইতে পারে না। যারা ক্ষমা চাইতে পারে জানবে তাদের মতন শক্তিশালী মানুষ এই পৃথিবীতে খুব কম আছে। ক্ষমা যারা চাইতে পারে তারা কিন্তু শক্তিশালী, তাই সে ক্ষমা চাইতে পারছে। একটা কথা মাথায় রেখো বন্ধুরা, যারা ক্ষমা চাইতে পারে না তারা দুর্বল, তাই জন্য পারে না। ক্ষমা চাওয়া খুব টাফ। আচ্ছা, এমন কোনো এনার্জি তোমাদের কাছে ক্ষমা চায় সে কিন্তু খুব ইনম্যাচিওর হতে পারে, সে তোমাদের থেকে কোনো ছোট কোনো পার্সন, তোমাদের থেকে বয়সে ছোট হতে পারে, তোমাদের সাথে কোনো ইনম্যাচিওর বিহেভিয়ার করে ফেলেছে বা তোমাদেরকে ম্যাচুরিটি দেখাতে পারেনি, এমন কোনো মানুষ। আমার মনে হয় এই মানুষ আর এই মানুষটি একই। এই যে মানুষটি যে মাস্কুলাইন এনার্জির কথা আমি বললাম, নিজের প্রতি খুব কনসার্ন, তিনি নিজের ইমেজের প্রতি কনসার্ন, নিজের বিবেক তাকে যেদিকে চালিত করে সে সেদিকেই চালিত হয়েছিল। তো এই মানুষটির এনার্জি এটাই, উনি তোমার প্রতি খুব ইনম্যাচিওর বিহেভিয়ার করেছিলেন, মানে তোমার প্রতি পদক্ষেপ তো উনি নিতে চেয়েছিলেন, কিন্তু পদক্ষেপটা খুব ইনম্যাচিওর, যে কারণে তোমার বিশ্বাস তিনি অর্জন করতে পারেননি। এবং এই এনার্জি এখানে এটা দুটোই দেখো একই এনার্জি, এও ওয়ান্স একই এনার্জি। তো এই মানুষটি আমি বললাম না তোমার সাথে একটা নিউ বিগিনিং করতে চাইছে, কিন্তু এখনও সে ওই ইনম্যাচিওর, মানে যতবার সে চাইছে যে আমি একটা শুরু করব, একটা নিউ স্টার্ট করব, তো ততবারই কিন্তু তার মানে তার ওই অ্যাকশনটা মানে ম্যাচিওরিটি নেই। তো সেখান থেকে কিন্তু সে বারবারই কিন্তু ভাবছে। দেখো, মাঝে মাঝে সে এই সম্পর্কটাকে একেবারেই সারেন্ডার করে দিচ্ছে, মাঝে মাঝে যে তোমাদের কাছে ক্ষমা চাইছে মনে মনে, সে ভাবছে যে এখানে থার্ড পার্টি সিচুয়েশান তো অবশ্যই থার্ড পার্টি সিচুয়েশান ছিল, থার্ড পার্টির কারণেই তোমাদেরকে সে ছেড়েছিল। সে থার্ড পার্টি যেই হোক, পরিবার হতে পারে, অন্য কোনো পার্সন হতে পারে, যেই হোক, কিন্তু মাঝে মাঝে ইনি কিন্তু তোমাদের নিয়ে আজকের সারা দিন ভাবেন। আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু তোমাদেরকে সারাক্ষণই ভাবছেন, তোমাদের নিয়ে ডে ড্রিমিং করছেন,
তিনি যথেষ্ট অনুতপ্ত এবং তিনি অসুস্থও হতে পারে যে তিনি কিছুটা অসুস্থ, এবং মাঝে মাঝে এটা তিনি এই সম্পর্কটাকে ইউনিভার্সের হাতে ছেড়ে দিচ্ছেন। দেখো বটম অফ দ্য ডেকে নাইট অফ কাপস, কেউ একজন তো আছে এই পার্সনটি যে ক্ষমা চাইতে চায়, সে কিন্তু তার কাপটা নিয়ে তোমার জন্যই ওয়েট করছে, কিন্তু আসবো কি আসবো না। হ্যাঁ, ওই যে ইগো, আসবো কি আসবো না। দেখো ঘোড়াটা কিরম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তার মানে এটাই, ঘোড়াটা হচ্ছে পরিস্থিতি। মানুষটা এটাই ভাবছে পরিস্থিতিটা তো মারাত্মক প্রবলেমেটিক, কিভাবে আসবো। দেখো তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না যে তিনি কি করবেন, কোন দিকে গেলে তার ঠিক কাজ করা হবে। তিনি যেটা ভাবছেন, মাঝে মাঝে তার এটাও মনে হচ্ছে যে আমি যে ভাবছি তার দিকে ফিরে যাব, আমি কি সঠিক ভাবছি, এটাও কিন্তু তার মনে হচ্ছে মাঝে মাঝে যে আমি একটা সময় তো তার দিক থেকে সরে এসেছিলাম, আমার মনে হয়েছিল যে সেটা সরে আসাটাই বেটার, কেন কি এটাতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু আমি কি সঠিক ভাবছি। এখন আমি ভাবছি যে তার দিকে ফিরবো, এটা কি সঠিক। তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এই মানুষটি। হ্যাঁ, বাট এই মানুষটি কিন্তু তোমার দিকে ফিরতে চায়, তার মন ফিরতে চাইছে, কিন্তু মন ফিরতে চাইলেও তার ব্রেন তাকে সাপোর্ট করছে না, তার ব্রেন একদম সাপোর্ট করছে না, বা সে সিদ্ধান্ত নিতে পারছে না যে সে কী করবে। আমি আরেকটু দেখে নেব যে এই মানুষটি, এই দুটো এনার্জিকে আমি উপরে রেখে দিলাম, এই ফেমিনাইন এনার্জি এবং এই মাস্কুলাইন এনার্জি। হ্যাঁ, তো আমি এবার দেখে নেব, অনেকটাই বেরিয়ে এসছে, এই মাস্কুলাইনের ক্ষেত্রে বেরিয়ে এসেছে যে তিনি কেন ক্ষমা চাইছেন। তাও আমি আবার দেখে নেব এই ফেমিনাইন এনার্জি তোমাদের কাছে কেন ক্ষমা চাইতে চাইছে, এই ফেমিনাইন এনার্জি কেন চাইছে ক্ষমা আমার ভিউয়ার্সদের কাছে, এই ফেমিনাইন এনার্জি কেন চাইছে ক্ষমা আমার ভিউয়ার্সদের কাছে, মনে মনে কেন চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল। কেন তিনি ক্ষমা চাইছেন আজকের দিনে দাঁড়িয়ে, তার কী এমন প্রয়োজন পড়লো যে তিনি মনে মনে ক্ষমা চাইছেন। আচ্ছা, দ্য স্টার এবং দ্য টেম্পারেন্স। দেখো এই মানুষটি ভেবেছিল, এই যে ফেমিনাইন কুইন অফ ওয়ান্স মানুষটি ভেবেছিল তোমাকে ভীষণ হালকা মানে ওজনে হালকা নয়, মানে হালকাভাবে নিয়েছিল। এই মানুষটি কোনোদিন ভাবতেই পারেনি যে তুমি নিজেকে এতটা পরিবর্তন করতে পারো, নিজেকে এতটা নিজের উপরে কাজ করতে পারো, বা তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, এটা তিনি কল্পনাই করতে পারেনি। এই মানুষটি হয়তো তোমাকে কন্টিনিউ বলতেন যে তোমার দ্বারা কিছু হবে না, বা তোর দ্বারা কিছু হবে না, তুই এটা পারবি না, ওগুলো ছেড়ে দে, ওগুলো তোর দ্বারা হবে না, মানে এরকম কিছু হয়তো উনি করেছিলেন। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু তোমরা স্টারের জায়গায় এসেছো, তোমরা নিজেদের জীবনে তোমরা ব্যালেন্স এনেছো, নিজেদের প্রচেষ্টায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছো, দাঁড় করিয়েছো। তো সে বললাম না টেম্পারেন্স, তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক অরা রয়েছে, একটা অ্যাঞ্জেলিক অরা। তোমাদের দিকে খারাপ চিন্তা করলেও কিন্তু পরে সেই মানুষকে মানে অনুতাপ করতে হয়। তোমরা এমনই পার্সোনালিটি তোমাদের মধ্যে। তো এটাই এখন এই মানুষটি বুঝতে পারছে যে ওরে বাবা, আমি কাকে মানে ডমিনেট করেছিলাম, হ্যাঁ, আমি কোন মানুষকে, কেন কি তিনি তার চোখে তোমাকে এখন স্টার হিসাবে দেখছেন। হ্যাঁ, তিনি নিজেকে তো অনেক উচ্চ জায়গায় রাখেন, কিন্তু তোমাকে দেখছে যে তুমি তার থেকেও উঁচু জায়গায় আছো। তো এটা একটা ফেমিনাইন এনার্জি। তো ইনি কিন্তু কেন যদি বলো তাহলে তোমরা তোমাদের জীবনে যথেষ্ট ব্যালেন্স এনেছো, তোমরা নিজেদের, হয়তো তোমরা খুব খারাপ জায়গায় পড়েছিলে, হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে তোমরা নিজেদেরকে রিকভারি করতে পারবে সেটা হয়তো উনি ভাবেনি। তো তোমরা কিন্তু নিজেদের উপর কাজ করেছো, নিজেদের হিলিং করেছো, করে কিন্তু আজকে একটা ভালো পজিশনে দাঁড়িয়েছো। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তার বোধের উদয় হয়েছে এবং তিনি মনে মনে তোমাদের কাছে ক্ষমা চান, মনে মনে ক্ষমা চান। এবার আমি দেখব
যে এই মাস্কুলাইন এনার্জি ইনি তোমাদের কাছে কেন ক্ষমা চান, এই মাস্কুলাইন এনার্জি ইনি কেন ক্ষমা চাইছেন, এই মাস্কুলিন এনার্জি কেন ক্ষমা চাইছেন, কেন ক্ষমা চাইছেন তোমাদের কাছে। আচ্ছা, দ্য হারমিট, 7 of Wands, কেন ক্ষমা চাইছেন। এই মানুষটি একসময় তোমাদের সাথে বাউন্ডারি সেট করেছিল, একদম বাউন্ডারি সেট করেছিল, যাতে তোমরা তার কাছে পৌঁছতে না পারো, যাতে তোমরা তার অবধি পৌঁছতে না পারো, এমনভাবে বাউন্ডারি সেট করেছিল, তোমাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, একদম আইসোলেট হয়ে গেছিলো। হারমিট মানে তোমাদের সঙ্গে সম্পর্ক মোটামুটি শেষ করে উনি কিন্তু সরে গিয়েছিলেন। কোনো রকম যোগাযোগ যাতে তুমি করতে না পারো তার জন্য হয়তো তিনি তোমাদেরকে ব্লক করেছিলেন, একদম ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে, কল, সমস্ত জায়গা থেকে হয়তো তোমাদেরকে ব্লক করেছেন এই মানুষটি, এবং নিজে হারমিট মুডে চলে গেছেন। হ্যাঁ, তো সেইখান থেকে কেন, কিসের জন্য তিনি ক্ষমা চাইছেন, এই জন্য, কেন কি হঠাৎ করেই কিন্তু ওই মানুষটি তোমাদের সাথে এরকম একটা বিহেভ করেছিল, এবং তিনি বুঝতে পেরেছেন যে তোমরা কষ্ট পেয়েছিলে, তোমরা কষ্ট পেয়েছিলে। উনি হয়তো নিজের কর্মের দিকে ফোকাস করেছিলেন, নিজের পরিবারের দিকে ফোকাস করেছিলেন। এই মানুষটি না প্রচুর দায় দায়িত্ব রয়েছে, পারিবারিক দায়িত্ব বলবো, কিং অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক। তো হ্যাঁ, এনার প্রচুর মানে দায় দায়িত্বে ঘেরা, বাধা, দেখো লতায় পাতায় মানুষটিকে পুরো ঘেরা, প্রচুর দায় দায়িত্ব। তো সেই দায় দায়িত্বগুলোর প্রতি উনি ফোকাস করেছিলেন, এবং উনি নিজের প্রতি মানে উনি নিজের কথা ভেবেছিলেন। আমি আগেও বলেছি না যে উনি সেলফ লাভ, নিজের কথা ভেবেছিলেন, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে উনি রিগ্রেট করছেন, উনি রিগ্রেট করছেন। দুটো মানুষের মধ্যে হয়তো দুটো মানুষের মধ্যে তোমরা এবং অন্য কোনো মানুষ, দুটো মানুষ বা দুটো কোনো পরিস্থিতির মধ্যে উনি জাগলিং করছিলেন। অর্থনৈতিক দিক থেকেও হয়তো ইনি জাগলিং করছিলেন, হতে পারে। বাট এখন বর্তমানে উনি কিন্তু ক্ষমা চাইছেন তোমার কাছে তার এই রকম অদ্ভুত বিহেভিয়ারের জন্য। হ্যাঁ, কারণ তোমরা তো তাকে আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, কিন্তু তিনি সেটাকে মর্যাদা দেননি। তিনি উল্টে বাউন্ডারি সেট করে নিজে হারমিট মুডে চলে গিয়েছিলেন, যাতে তোমরা তার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে না পারো। সেই পথটা উনি ভালোভাবে তৈরি করে দিয়েছিলেন। আজকের ওনার রিগ্রেট হচ্ছে। কেন? কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস। কেন রিগ্রেট হচ্ছে? কেন আজকের দিনে দাঁড়িয়ে তুমি কুইন অফ কাপসের জায়গায় চলে গেছো? তুমি এতটাই ক্ষতবিক্ষত হয়েছো যে তুমি সমস্তটুকুই কিন্তু তুলে নিয়েছো। আজ তোমার এনার্জি তুমি তুলে নিয়েছো। এখানে কুইন অফ ওয়ান্ডসের ক্ষেত্রে যে কার্ডগুলো এসেছিলো সেখানে দেখাই গেছে যে আজ তোমরা স্টারের এনার্জিতে রয়েছো। তো তোমরা নিজের এনার্জি তুলে নিয়েছো, তোমরা সেলফ লাভ জার্নিতে প্রবেশ করে গেছো। তোমরা এটাই ভেবেছো, ঠিক আছে তুমি যদি যেতে চাও তুমি যাও, আমি নিজের ওপরে ফোকাস করবো, আমি নিজেকে দাঁড় করাবো এবং আমি সেলফ লাভ জার্নিতে থাকবো, আমি আর চেস করবো না। তো তখন মানুষটি মারাত্মকভাবে ট্রিগার হয়েছেন। একেই তো ইগোয়েস্টিক পার্সনরা বেশি ট্রিগার হন, তো ইনি হয়েছেন মারাত্মক ট্রিগার। তুমি নিজের ওপর কাজ করতে যখন থেকে শুরু করেছো, এনাকে চেস করা ছেড়ে দিয়েছো, উনি ট্রিগার হয়ে গেছেন। এবার ট্রিগার হয়ে ওনার মধ্যে কিন্তু সেই বোধ বুদ্ধি, এবং শুধু তাই নয়, এনাকে মানে আর্কেঞ্জেল মাইকেলের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে এনাকে বোঝানো হয়েছে, মানে এমন কিছু শিক্ষা এনাকে দেওয়া হয়েছে। কারণ এনার নিজের জীবনে ইনি হ্যাপি নন। ইনি প্র্যাকটিক্যালি যেখানে থাকেন, ইনি মানে যাদেরকে প্রায়োরিটি দিয়েছিলেন তাদের সাথেই আজকে এনার অশান্তি, এনার প্রবলেম, ব্যালেন্সের অভাব তাদের সাথে। তো এনাকে ইউনিভার্স ঘাট ধরে বুঝিয়েছে যে তোমার সাথে অন্যায় করা হয়েছে। সেই কারণে কিন্তু আজ তিনি অনুতপ্ত, এই কারণে আজ তিনি অনুতপ্ত। তো আমি দেখে নেব এই দুটি পার্সন, এরা কি সত্যি সত্যি তোমার কাছে কোনোদিন ক্ষমা চাইবে? কুইন অফ ওয়ান্ডসের এনার্জি কি সত্যিই কোনোদিন ক্ষমা চাইবে? কুইন অফ ওয়ান্ডসের এনার্জি কি সত্যিই কোনোদিনও ক্ষমা চাইবে? এ তোমার পরিবার বন্ধুরা। এই কুইন অফ ওয়ান্ডস, এই যে ফেমিনাইন এনার্জি, ইনি তোমার পরিবার হতে পারে। আমার জানি না কেন এখানে মাদার ইন লর, মানে মাদার ইন লর কথা মনে হলো, অর্থাৎ শাশুড়ি, এরকম মানে শাশুড়ি মা বা এরকম কোনো ফিগার কিন্তু হতে পারে, বা এটা অন্য কেউও হতে পারে।
তো এটা ইনি তোমার পরিবারের কেউ। আর ইনি কি ক্ষমা চাইবেন? আমি আরেকবার দেখে নেব। ইনি কি ক্ষমা চাইবেন? ইনি তোমাকে আন্ডারস্টিমেট করেছিলেন, টেকেন ফর গ্র্যান্টেড নিয়েছিলেন, কিন্তু তুমি নিজেকে তৈরি করেছো, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করেছো। আজকের দিনে দাঁড়িয়ে কোনো ভালো বিজনেস করতে পারো হয়তো তোমরা, কোনো গ্রুপ ওয়ার্কে আছো হয়তো তোমরা, তো সেখান থেকে দাঁড়িয়ে বা কোনো শিল্প কলার সাথে যুক্ত থাকতে পারো, তো কোনো হাতের কাজ। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটি কি ক্ষমা চাইবেন? এই কুইন অফ এনার্জি যার, সেই মানুষটি কি ক্ষমা চাইবেন? এই মানুষটি একটু দেরি হলেও তোমাদের কাছে ক্ষমা চাইতে পারেন। হয়তো একদম এসে হাতে ধরে বললেন না যে আমাকে ক্ষমা করো, বাট এনার বিহেভিয়ারে তুমি বুঝতে পারবে যে তিনি অনুতপ্ত। এনার বিহেভিয়ার চেঞ্জ হবে এবং বিহেভিয়ারে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ইনি অনুতপ্ত, বা ইনি বলতেও পারেন যে আমাকে ক্ষমা করো, বলতেও পারেন। সরিয়ে দিলাম এই এনার্জিটা। এবার এই মাস্কুলিন এনার্জি, এই 6 অফ ওয়ান্ডসের যে এনার্জি, ইনি কি তোমার কাছে সত্যিই ক্ষমা চাইবেন? ইনি কি আমার ভিউয়ার্সদের কাছে সত্যিই ক্ষমা চাইবে? ইনি কি আমার ভিউয়ার্সদের কাছে, দেখো কতটা মিস করছে আজকের দিনে দাঁড়িয়ে, তোমরা শুধু দেখো, ইনি কি সত্যিই ক্ষমা চাইবেন? এই মানুষটি কি সত্যিই ক্ষমা চাইবে? এই মানুষটি কি সত্যিই ক্ষমা চাইবে? ক্ষমা কি চাইবে? চাইতে কি পারবে? অ্যাপোলজি কি চাইবে? চাইবে বন্ধুরা, কিন্তু সময় লাগবে। কেন কি ওনার বারবারই মনে হচ্ছে এটা সঠিক সময় নয়। উনি দূর থেকে খেয়াল রাখছেন, লক্ষ্য রাখছেন, লং ডিস্টেন্স হতে পারে তোমাদের রিলেশনশিপ, উনি দূর থেকে লক্ষ্য রাখছেন, সোশ্যাল মিডিয়াতে চোখ রেখে দিয়েছেন তোমরা কি করছো না করছো। উনি তোমার কাছে ক্ষমা চাইবেন, চাইতে পারেন, এবং প্রথমে হয়তো ইনি খুব হাই হ্যালো দিয়ে শুরু করতে পারেন। প্রথমে এসেই পায়ের কাছে বসে আমাকে ক্ষমা করো এরকমটা হয়তো বলবেন না, কেন কি তার ইগো সেখানে বাধা দিচ্ছে বারবার। ইনি তোমাকে ছোটোখাটো কোনো কথা দিয়ে শুরু করবে, কি কেমন আছো, ভালো আছো কি না, বা এরকম ছোটোখাটো কোনো কথা দিয়ে শুরু করবে। এটাই তার কাছে বিশাল, এইটুকু মাথা নোয়ানোটাই তার কাছে কিন্তু বিশাল। বাট সে ওটা করবে তোমার জন্য, ভবিষ্যতে সে করবে, তোমাকে কিছু না কিছু ছোটোখাটো উপহার দিতে পারে। তো ওটাই কিন্তু তার কাছ থেকে, সে কিন্তু রিউনিয়ন চাইছে তোমাদের সাথে, সে রিউনিয়ন চাইছে এবং সে আসবে, সে ফিরবে। কেন? সে অত্যন্ত মিস করছে, সে ডিটারমাইন্ড যে সে তোমার কাছেই আসবে এবং সে ছোটোখাটো কোনো অফার দিয়ে শুরু করবে। আমি দেখব এই দুটো পার্সনের সাথে তোমার ভবিষ্যৎ কেমন, এই দুটো এনার্জির সাথে, যারা দুজন ক্ষমা চাইছে, এই দুজন পার্সনের সাথে তোমাদের ভবিষ্যৎটা কেমন। এই দুজন পার্সনের সাথে, এই কুইন অফ ওয়ান্ডসের এনার্জির সাথে তোমার ভবিষ্যৎটা কেমন থাকবে। কুইন অফ ওয়ান্ডসের এনার্জির সাথে তোমাদের ভবিষ্যৎ কেমন থাকবে। যা ম্যাজিশিয়ান, ইনি কিন্তু ম্যানুপুলেটিং, আমি বললাম না প্রচুর ম্যানুপুলেট, এনার কথাবার্তা দেখো, সেখানে ম্যাজিশিয়ান। তো ইনি একটাই কথা বলবো, এনাকে তোমায় বুঝতে, কেন ইনি প্রচণ্ড ম্যানুপুলেটিং, কথা দিয়ে মানে সব কিছু কিন্তু উনি জয় করতে পারেন। তো তোমাকেও সেই জায়গাতেই মানে যেতে হবে, তোমাকেও ম্যাজিশিয়ানের এনার্জিতে আসতে হবে, ম্যাজিশিয়ানের এনার্জিতে আসতে হবে। এনার সাথে ডিলিংস রাখতে গেলে ম্যাজিশিয়ান মানে তোমাকেও ওনারই, বলে না যার সাথে যেমন তার সাথে তেমন, এটা একটা কথা আছে কিন্তু, যখন যেমন তখন তেমন, যে যেমন তার সাথে তেমন, এটা একটা কথা আছে। এখানে কিন্তু সেইটাই আমার সঙ্গে চ্যানেল হলো, যে এই মানুষটি ঠিক যেমন, এনার সাথে তুমিও ঠিক তেমনই ব্যবহার করো, যার সাথে যেমন তার সাথে তেমন। তাহলে আমি বলবো না যে তুমি তাকে অপমান করো, অসম্মান করো, সেটা নয়। অসম্মান না করেও নিজের সেটাকে রাখা যায় বন্ধুরা। কারোর সাথে যে চিৎকার চেঁচামেচি করেই নিজের কথা বলতে হবে তা নয়, সেইটাই তো কথার বাক চাতুরতা। তোমার বাক চাতুরতা দিয়ে তোমার পয়েন্ট তুমি এই মানুষটির কাছে রাখবে। এই মানুষটি যদি কোনো পয়েন্ট বলে, তুমি সেই পয়েন্ট দিয়েই তাকে কাবু করবে। ওকে বন্ধুরা, এবার চলে আসবো এই ব্যক্তির কাছে। এই 6 অফ ওয়ান্ডসের এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ
সিক্স অফ ওয়ান্সের এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ, সিক্স অফ ওয়ান্সের ফুল নিউ বিগিনিং, আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ, সিক্স অফ ওয়ান্সের এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের ভবিষ্যৎ কী হতে চলেছে প্লিজ দেখাও ইউনিভার্স। সিক্স অফ ওয়ান্সের দ্য ওয়ার্ল্ড, আর কোনো কার্ড লাগে না। বটম অফ দ্য ডে কুইন অফ পেন্টাকলস। এখানে এনার সাথে তোমাদের একটা নিউ বিগিনিং শুরু হবে। ইনি করেই ছাড়বেন। আমি বললাম না, ইনি ডিটারমাইন্ড, ইনি আসবেন। ইনি যে অনুতপ্ত, এনার ব্যবহারে ইনি বুঝিয়ে দেবেন। ইনি যদি সরি বললেও ইনি হয়তো হালকা করে সরি বলবেন, কিন্তু ইনি এনার কাজে বোঝাবেন যে ইনি যে অনুতপ্ত, সেটা ইনি এনার কাজে বোঝাবেন। এবং ডেফিনেটলি তোমাদের সাথে একটা নিউ বিগিনিং করবেন। এবং এই যে তোমাদের দূরত্বটাকে উনি ক্লোজার দেবেন, যে দূরত্ব তোমাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে সেটাকে উনি ক্লোজার দেবেন, এবং উনি একটা নিউ সাইকেল তোমাদের সাথে শুরু করবেন। নিউ সাইকেল খুব কম জনের জন্য। এখানে 20% মানুষ এমন থাকবে যারা তোমরা এনার থেকে বেরিয়ে যাবে, এনার সাথে সাইকেল এন্ড করে তোমরা বেরিয়ে যাবে। 20% মানুষ, 80% মানুষ এই মানুষটির সাথেই তোমাদের আবার একটা নিউ সাইকেল শুরু হবে। তবে হ্যাঁ, দ্য ফুল কার্ড, তোমাদের কিন্তু রিস্ক থাকবে। যদি সাহস নিয়ে এগোতে পারো তাহলে এগিয়েও। এখানে কিন্তু রিস্ক আছে, হ্যাঁ রিস্ক আছে, বাট একটা রিস্ক নিয়ে শুরু হওয়াই কিন্তু ইউনিভার্স এখানে দেখাচ্ছে। এই হচ্ছে ভবিষ্যৎ এই দুটো এনার্জির সাথে। তো এই দুটো এনার্জির সাথে তোমাদের কি করা উচিত, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই কুইন অফ ওয়ান্সের এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের কি করা উচিত প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আর্কেঞ্জেল। কুইন অফ ওয়ান্সের এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের কি করা উচিত, কুইন অফ ওয়ান্সের এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের কি করা উচিত, কুইন অফ ওয়ান্সের এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের কি করা উচিত। আর সিক্স অফ ওয়ান্সের সাথে আমার ভিউয়ার্সদের কি করা উচিত, সিক্স অফ ওয়ান্সের এনার্জির সাথে আমার ভিউয়ার্সদের। এখানে তো বিবাহ দেখাচ্ছে। সিক্স অফ ওয়ান্সের একদম, দেখো বন্ধুরা আমি কি বলবো, আমার বলার আগে দেখো, আমি তোমাদের বললাম না যেখানে বিবাহ দেখাচ্ছে। দেখো 10 অফ কাপস, দ্য হ্যারোফেন্ট ম্যারিডকেই বোঝায়। এনার সাথে ভবিষ্যতে তোমাদের কিন্তু ম্যারিড, মানে তোমরা হতে পারে যে, আমি প্রথমে বলেছিলাম মানুষটি ম্যারিড হতে পারে। যদি মানুষটি ম্যারিড হয় তাও তোমাদের সাথে কিন্তু এনার উইশফুল, মানে একটা ইমোশনালি ফুলফিলমেন্ট কিন্তু ভবিষ্যতে হবে। এনার সাথে তোমাদের বিবাহও হতে পারে। হ্যাঁ, তো তোমাদের কি করা উচিত, আমার কোশ্চেনটা এটাই ছিল যে তোমাদের কি করা উচিত। হ্যাঁ, এনার সাথে ইনি যদি ফিরে আসেন তোমরা অ্যাকসেপ্ট করতে পারো। দ্য হ্যারোফেন্ট এবং 10 অফ কাপস, এখানে ইউনিভার্স বলছে হ্যাঁ এখানে ইমোশনালি ফুলফিলমেন্ট হতে পারে, এখানে তোমরা অ্যাটাচড হতে পারো, এনার সাথে তোমরা অ্যাটাচড হতে পারো। আর এই যে এনার্জিটা কুইন অফ ওয়ান্সের এনার্জি, এনার সাথে তুমি কি করবে, এনার সাথে তোমাকে অ্যাক্টিভ হতে হবে, তোমাকে সাহস রাখতে হবে। ইনম্যাচিওর কথাবার্তা বললে কিন্তু চলবে না। এই মানুষটি খুব ম্যাচিওর পারসন, তো তোমরা যদি ইনম্যাচিওর বিহেভিয়ার করো তাহলে কিন্তু তুমি এনার সাথে পেরে উঠবে না। তোমাদেরকে ম্যাচিওরিটির সাথে কথা বলতে হবে এবং সাহস রাখতে হবে। এনার সাথে ডিলিংস করতে গেলে সাহস বিক্রম রাখতে হবে, এবং শুয়ে শুয়ে শুধু চিন্তা করলে চলবে না। উনি হয়তো সে কথাও হয়তো তোমাকে কোনোদিন বলেছিলেন যে বসে বসে শুধু চিন্তা করলে চলবে না, তোমাকে কিছু করতে হবে, তোমাকে কাজ করতে হবে। ইনি পরিবারের কেউ আর কি, যে শুধু চিন্তা করলেই কি সব কিছু, মানে ভাবনা গালে হাত দিয়ে ভাবলেই কি হয়ে যায়, কাজ করতে হয়, এরকম কিছু হয়তো তোমাকে উনি বলেছিলেন। তো তোমাকে সেইটা প্রমাণ করতে হবে, আরও করতে হবে। তোমরা করছো, অলরেডি হয়তো করছো, আরও করতে হবে। হ্যাঁ, আরও করতে হবে। এবং আরেকটা কথা যেটা চ্যানেল হলো, এনার এই যে ইনি হয়তো কিছু এমন বললেন, তুমি এনার্জেটিক্যালি ড্রেন হয়ে যাচ্ছ, এনার কথায় তুমি এনার্জেটিক্যালি ড্রেন হচ্ছ বন্ধুরা। এনার কথা যেই তুমি কান দিয়ে শুনছো তোমার এনার্জি ড্রেন হচ্ছে, তোমার মনটা হয়তো লো ভাইব্রেশনে চলে যাচ্ছ। তো এনার কথা
না শোনার চেষ্টা করো, কম শোনার চেষ্টা করো, বাউন্ডারি সেট করো, বাউন্ডারি সেট করো। কেন কি এনার এনার্জিটা নেগেটিভ এনার্জি, এনার কথায় তোমার এনার্জি ড্রেন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার উৎসাহ কিন্তু কমে যাচ্ছে বন্ধুরা। তো তুমি বাউন্ডারি সেট করো এই মানুষটার থেকে, যাতে এনার, আর সবথেকে বড় কথা, বাউন্ডারি সেট যদি করতে নাও পারো, তুমি শুনলেও এনার কথা মনে নেবে না। এমন অনেক কিন্তু মানে সিচুয়েশান হয় যে আমাদের বাধ্য হয়ে শুনতে হয়, কিন্তু আমরা সেটা মনের মধ্যে গ্রহণই করি না। মনের মধ্যে নিয়ে সব কিছুকে লেট গো, ইনি যা বলছেন লেট গো করো, লেট গো করো। মনের মধ্যে যেই এই কথাগুলো নিয়ে বসাবে, সঙ্গে সঙ্গে তো তোমাদের এনার্জি ড্রেন হবে। তো এটাই বলছে তোমাদেরকে, ম্যাচিওর হতে বলছে, ম্যাচিওরিটির সাথে ওনার সাথে ডিলিংস করো এবং বাউন্ডারি সেট করো এবং এনার কথাকে লেট গো করো, মাইন্ডে নিও না, তাহলে তোমাদের ইমোশনালি ড্রেন হয়ে যাবে। ওকে বন্ধুরা, আর এনার তো ইউনিভার্স বললেনই এনার সাথে কি করা উচিত। এনার সাথে ইনি যদি কমিটমেন্ট দেয়, ইনি কমিটমেন্ট দেবেন এবং সেক্ষেত্রে এনার সাথে তোমাদের কিন্তু বিবাহ পর্যন্ত হতে পারে। তো এই ছিল বন্ধুরা আজকের রিডিং। যদি তোমাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, সর্বদা হাসি খুশি থেকো। টাটা।